28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে প্রতিমার কাজ শেষ করতে দিন রাত খাটছেন শিল্পী কারিগররা। চলছে দেবী সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ইশরাত জাহান। মন্দির মণ্ডপ সবখানেই এখন সাজসজ্জার ধুম। কাদামাটি, বাঁশ, খড় আর তুলির টানে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরি। সাতক্ষীরার ৮ উপজেলায় এবার দুর্গাপূজা হবে ৫৯১টি মন্দিরে। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। শিল্পীরা ব্যস্ত, ভক্তদের মাঝে উচ্ছ্বাস। দেবীকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো জেলা। এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় কিছুটা আতঙ্ক বেড়েছে আয়োজক কমিটি ও পুরোহিতদের মাঝে। ভক্তদের নিরাপত্তা ও পূজা নির্বিঘ্ন করতে প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য আমরা জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। দুর্গোৎসব ঘিরে উৎসবের রঙে সেজেছে রূপগঞ্জ। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা বলছেন সময় মতোই সব শেষ করবেন। ভক্ত অনুরাগীরা অপেক্ষা করছেন দেবী দুর্গাকে বরণে। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পূজা আয়োজক কমিটিকে নিয়ে কাজ করছে পুলিশ। আমরা বিভিন্ন স্তরে এই দুর্গাপূজা উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতার মধ্যে নিয়ে এসেছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার এবং পুলিশের সমন্বয়ে ডিউটির ব্যবস্থা করা হবে। এছাড়াও পূজা মণ্ডপের আশপাশ এলাকার পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। শারদ মানেই মিলন আর আনন্দের উৎসব। প্রশাসনের উদ্যোগ আর ভক্তদের সহযোগিতায় এবারের পূজা আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইশরাত জাহান, নাগরিক।